আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো খুব সহজভাবে আমি কিন্তু দোকানের থেকে পারফেক্ট দই বসিয়ে দেখিয়েছি। খুব অল্প উপকরণে আমি আজকে দইটা তৈরি করে দেখাবো। তো দেখো, তোমরা প্রথম থেকে যে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও দই কিন্তু দুর্দান্তভাবে কিন্তু বসবে, একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের মিষ্টি দইটা আমি তৈরি করি। তার আগে তোমরা যদি চ্যানেল নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও। তো চলো বন্ধুরা, দইটা আমি একটু কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে। তো দেখো কতটা সুন্দর চাপ হয়ে বসেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা দুর্দান্ত দইটা হয়েছে। তো চলো তোমরা দেখে নাও কেমন করে এই দুর্দান্ত স্বাদের আমি দইটা বানাই। তো এই পারফেক্টভাবে দইটা বানানোর জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 লিটার মতো লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো দুধটা নিতে পারো। তো এবার আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে এটাকে আমি অর্ধেক করে নেব। তো দুধটাকে আমি কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, এখন অর্ধেক হয়নি। এই পর্যায়ে এখানে আমি 300 গ্রাম মতো চিনি দিয়ে দেব। এখানে 1 কেজি দুধে 300 গ্রাম মতো চিনি লাগবে, তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। তো এবার আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে আমি এটাকে অর্ধেক করে নেব। তো চলো এটাকে আমি অর্ধেক করা পর্যন্ত আমি অপেক্ষা করি। খুব ভালো করে কিন্তু আমার বাড়িতে এটাকে নাড়তে হবে। তো দুধটা আমি 5 মিনিট ফুটতে দিয়েছি। তো এদিকে আমি দেখো হাফ কাপ মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি। একটা বাটিতে আমি আগে থেকে একটু দুধ তুলে রেখেছিলাম। খুব ভালো করে আমি এই দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা আমি গুলে নেব। আমি যেভাবে দইটা বসাচ্ছি, তোমরা একবারও হলো এই প্রসেসগুলো ফলো করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু দইটা বসবে। খুব সহজভাবে আমি কিন্তু এই দই বসানোটা দেখাচ্ছি, তোমরা একবার হলো এভাবে করে দেখবে, সেটা কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো এবার এটাকে আমি ওই দুধের হাঁড়ির মধ্যে আমি ঢেলে দেব। তো এখানে আমি আগে থেকেই 1 হাতা মতো দুধ তুলে রেখেছিলাম। তো ক্যামেরা কিন্তু অন করতে ভুলে গেছিলাম। এবার আমি এই কাপের হাফ কাপ মতো গুঁড়ো দুধ আমি এই বাটি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু দেখানো হয়নি। তো চলো এবার আমি এই গুঁড়ো দুধ গুলে রাখা দুধের লিকুইডটা আমি ওই দুধের হাঁড়ির মধ্যে আমি ঢেলে দেব। এটাকে আমি ঢেলে দেব। ভালো করে আমি এটাকে আমি নেড়ে নেড়ে এই দুধটাকে এবার আমি অর্ধেক করে দেবো। এরপর যে আমি গুঁড়ো দুধটা দিলাম, কারণ খুব সহজভাবে কিন্তু দুধটা গাঢ় হয়ে আসবে, দইটাও খুব সুন্দরভাবে বসবে। তো এদিকে দেখো দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে কিন্তু অর্ধেক করে নিয়েছি। তো চলো এবার আমি এই দুধটাকে আমি একটা আঙুল 1 সেকেন্ডের মতো যাতে সহ্য করতে পারে এরকম হাত সহ আমি একটু ঠান্ডা করে নেব আমি। তো চলো আমি আগে এটাকে ঠান্ডা করে নিই, তারপর আমি দেখাচ্ছি। তো এদিকে দুধটাকে আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, মানে 1 সেকেন্ডের মতো যাতে একটা আঙুল সহ্য হয় এরকম হাত সহ দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো চলো এটাকে আমি পাশে সরিয়ে রাখি। তো এদিকে আমি একটা বাটিতে দেখো আমি কিছুটা দই নিয়েছি। এই দইটা কিন্তু আমি ঘরে বসিয়েছিলাম, কতটা সুন্দর চাপ হয়েছে। তো এবার এটাকে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তো দইটা খুব ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা নিয়ে নেব। তো এদিকে আমি একটা টিফিন কৌটো নিয়েছি দেখো। তো এবার ঢাকনাটা খুলে নেব। তো দেখো আমি এই টিফিন কৌটোর গায়ে আমি খুব ভালো করে একটু দই মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ফেটে রাখা দইটা আমি এর মধ্যে ঢেলে দেব। তো এবার আমি টিফিন কৌটোর মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দেব। তো এদিকে আমি খুব ভালো করে একটু দইটা যাতে পুরো দুধটার সঙ্গে মিশে যায় এভাবে আমি একটু চামচ করে ঘেঁটে দেব। তো খুব ভালোভাবে এটা ঘেঁটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি একটা কম্বল জড়িয়ে 6-7 ঘন্টার জন্য আমি এটাকে একটা গরম জায়গায় রেখে দেব। তো দইটাকে আমি 6-7 ঘন্টার পর আমি কিন্তু বার করে নিয়েছি। তো এবার ঢাকনাটা খুলে দিয়ে দেখো, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বসেছে।
তোমরা হয়তো ভাববে যে দইটা উপরটা স্মুথলি নেই কেন। যখন আমি এটাকে গরম করতে কম্বলের মধ্যে রেখেছিলাম, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সে টেনে ফেলে দিয়েছিল, তো তখন হালকা জমেছিল, তাই একটু মানে ঘেটে গেছিল। তো দেখো তাও কত সুন্দর জমেছে দইটা। তো চলো তোমাদেরকে আমি একটু কেটে দেখাই।